আজকে আমি রান্না করব চিংড়ি মাছ ভুনা এবং ছোটো মাছের চচ্চড়ি। রোজা মানেই আমার যে কোনো একটা শাকের আইটেম থাকতে হবে, তাই আমি আজকে চচ্চড়ি রান্না করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ ভুনা এবং ছোটো মাছের চচ্চড়ি। চিংড়ি ভুনা করার জন্য প্রথমে আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে সবগুলো মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো এখন একটু নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে, দিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চিংড়িগুলো মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো জিরা এবং রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি একটু পরে দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিব। প্রায় 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি কিছু পরিমাণ পানি অ্যাড করে দিব। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ চিংড়ি মাছের জন্য তেমন বেশি পানি দিতে হয় না, অল্প একটু পানি দিলেই হয়ে যায়। যেহেতু আমি মশলার মধ্যে খুব ভালো করে চিংড়ি কষিয়ে নিয়েছি, এই তো আমার চিংড়ি ভোনা হয়ে গেছে। এখন আমি রান্না করব ছোটো মাছের চচ্চড়ি। তো ছোটো মাছের চচ্চড়ির জন্য আমি লাউ শাক নিয়েছি। আজকে আমার লাউ শাক দেখে ভীষণ খুশি লেগেছে, কারণ লাউ শাকটা ছিল মাত্র 30 টাকায়। দাম অনুযায়ী শাকটা অনেক ভালো হয়েছে। দেখতেই পাচ্ছেন শাকগুলো কত সুন্দর, একদম মোটা মোটা তাজা। তো আমার শাক কাটা হয়ে গেছে। এখন আমি মূল রান্নায় চলে যাব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম লাউ শাক এবং আলুর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, জিরা রসুন বাটা, কাঁচা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু চচ্চড়ি ছোটো মাছের। তো এখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিব। এই তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ছোটো মাছগুলো আমি লবণ এবং হলুদ দিয়ে আগেই মাখিয়ে রেখেছিলাম, ওগুলো লাউ শাকের উপরে দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢেকে দিচ্ছি। 10 মিনিটের মতো জাল দিতে থাকবো। 10 মিনিট পর ঢাকনা খুলে হালকা একটু নেড়ে চেড়ে দিব, কারণ নিচে লেগে যেতে পারে, তার জন্য খুব বেশি না নেড়ে চেড়ে হালকা একটু নেড়ে দিলেই হবে। আমি আবারও ঢেকে দিলাম। এখন আমি 5 থেকে 7 মিনিট জাল দিতে থাকব। তো 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম প্রায় হয়ে গেছে। আমার রান্না হয়ে গেছে। এখন আমার হাজব্যান্ডের জন্য খাবার রেডি করছি। ভাত বেড়ে নিলাম, ছোটো মাছের চচ্চড়ি এবং চিংড়ি ভুনা দিয়ে দিলাম। এই তো আমার ভাত বেড়ে দেওয়াও রেডি, বাটি রেডি। এখন সে অফিসে নিয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা।